প্রিয় বন্ধুরা, সবাইকে নমো বুদ্ধায়র পেজ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, নমস্কার, আদাব। আরও একটি শিক্ষণীয় গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। গৌতম বুদ্ধ সন্ন্যাসী হয়ে যাওয়ার পর একদিন এক গ্রামে গিয়েছিলেন। সেখানে গৌতম বুদ্ধকে এক মহিলা জিজ্ঞেস করেছিলেন, হে মহাত্মা, আপনি তো দেখতে রাজকুমারের মতো, আমি কি জানতে পারি এই যুবক অবস্থায় আপনি কেন রং বস্ত্র ধারণ করলেন? বুদ্ধ খুবই বিনম্রভাবে উত্তর দিলেন যে তিনি তিনটি প্রশ্নের উত্তর খোঁজার জন্য সন্ন্যাসী হয়েছেন। এই শরীর যা যুবা বা আকর্ষণ, কিন্তু শীঘ্রই এটা বৃদ্ধ হয়ে যাবে, তারপর অসুস্থ এবং পরিশেষে মৃত্যুর মুখে চলে যাবে। আমাকে বৃদ্ধা অবস্থায় অসুস্থ এবং মৃত্যুর কারণ সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। গৌতম বুদ্ধের কথায় প্রভাবিত হয়ে ওই মহিলা গৌতম বুদ্ধকে ভোজনের আমন্ত্রণ জানালেন। শীঘ্রই এই কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা গৌতম বুদ্ধের কাছে আসলো এবং বলল, উনি যেন এই মহিলার ঘরে ভোজন না করে, কেননা সে হল চরিত্রহীন। বুদ্ধ গ্রামের প্রধানকে বললেন, আপনিও কি মানেন যে ওই মহিলা চরিত্রহীন? গ্রাম প্রধান বললেন, হে মহাত্মাজি, আমি শপথ নিয়ে বলছি সে একজন চরিত্রহীন। এবার গৌতম বুদ্ধ গ্রাম প্রধানের ডান হাত ধরলেন এবং তালি বাজাতে বললেন। গ্রাম প্রধান বললেন, আমি এক হাত দিয়ে কীভাবে তালি বাজবো মহাত্মা? তখন মহাত্মা বুদ্ধ বললেন, ঠিক যেভাবে এই মহিলাকে একা চরিত্রহীন কিভাবে হতে পারে? যদি না এই গ্রামের পুরুষ লোকেরা চরিত্রহীন না হয়, যদি এই গ্রামের সকল পুরুষ ভালো হতো, তাহলে ওই মহিলা এরকম হতো না। এই জন্য ওই মহিলার চরিত্রহীন হওয়ার পিছনে এই গ্রামের পুরুষরাই দায়ী। চরিত্রহীন ব্যক্তির কামনা বাসনা স্ত্রীলোকের মধ্যে ব্যভিচার আর নির্লজ্জতা উৎপন্ন করে, আর নির্লজ্জ আর ব্যভিচারিণী মহিলারাই এই সমাজে পুরুষদেরকে চরিত্রহীন বানাতে সাহায্য করে। একা এক হাতে কখনোই তালি বাজে না, এই কথাটি সবসময় মনে রাখবে। গৌতম বুদ্ধের এই কথা শুনে গ্রামবাসী লজ্জা পেল। তাই অপরের দোষ সহজেই চোখে পড়ে, নিজের দোষ দেখা খুবই কঠিন। মানুষ যেমন বাতাসে অশ্বর বসি উড়িয়ে দেয়, তেমনিভাবে পরের দোষগুলিও প্রচার করে থাকে। আর দ্রুত বাদের আত্মগোপনের ন্যায় মানুষীয় দোষ গোপন করে। তাই অপরের দোষ মানুষের সহজেই চোখে পড়ে। সাব্বে সাত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুক। নমো বুদ্ধায়।